প্রবাসী একজন বাবার কষ্ট আটকে থাকে সন্তানদের কান্নাকাটিতে। আপনি ফিল করতে পারেন, সামনে ঈদ আসছে, আপনার সন্তান আপনার কাছে একটা কিছুর জন্য বায়না করলো, সে কান্নাকাটি করলো, আপনি সাথে থেকে কিংবা পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে পারছেন না। তার পছন্দের জিনিসটা কিনে দেওয়ার জন্য তার সাথে আপনি সুপার শপে যেতে পারছেন না। সে বেড়ে উঠছে ঠিকই, কিন্তু আপনি তার পাশে নেই। তার ভালোটার জন্য আপনি দেশ ছেড়েছেন, প্রবাসে আছেন। আপনার প্রতিনিয়ত খেটে যাওয়া কষ্ট, পরিশ্রম পরিবারকে ভালো রাখার জন্য। পরিবারের একলা থাকা কিংবা পরিবারের ভালো থাকাটা আপনি নিজ চোখে দেখতে পারছেন না। এই জিনিসটার কষ্ট আপনি কি দিয়ে পোষাবেন বলেন? একজন প্রবাসী হিসাবে এই কষ্টটা আমাকে অনেক বেশি পীড়া দেয়। আমার ছোট মেয়ের নাম নূরজাহান। ও যখন ফোন দিয়ে বলে, বাবা আই লাভ ইউ অথবা আমি তোমাকে মিস করছি, বিষয়টা আমাকে অনেক বেশি প্যারা দেয়। এই তাড়াটা আমি নিতে পারি না। আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে মাত্র। এই ছোট্ট মেয়েটা এবার ঈদ করবে আমাকে ছাড়া। আমি বিদেশে। এই জীবনের তাগিদে প্রায় 8টা বৎসর আমি ওমানেই কাটিয়ে দিলাম পরিবারকে ভালো রাখার জন্য। পরিবার তো ভালো আছে, চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। এই যে বিগত কয়েকদিন আগে আমার প্রচন্ড জ্বর হলো, আমার কলিগ আমাকে অনেক হেল্প করছে, তখন মার কথা মনে পড়ছিল। জ্বর যখন 100-এর উপরে চলে গেল, আমার ঠোঁট শুকিয়ে আসছিল বারবার। ঘুমের ভিতরে কিংবা অঘুরে আমি আবল তাবল বলছিলাম। আমার যখন ছোট সময় জ্বর হতো, যখন সবটা বুঝতাম, তখন দেখতাম আমার মা আমার মাথার পাশে বসেছিল। মার সে কি সেবা, আদর যত্ন, রাত জাগা, মাথায় বারবার জলপট্টি দিয়ে দেয়া। এই জিনিসগুলো আর আমি প্রবাসে পাই না। আমার মেয়ের এখন অসুস্থ হলে আমার অনেক বেশি ইচ্ছা করে আমি টিকিট কেটে বাড়িতে গিয়ে আমার মেয়ের চিকিৎসাটা অন্তত করিয়ে আসি। কিন্তু ওই যে একটা দায়িত্বের আবরণে আটকানো, এখানে থেকেই আমার পরিবারের চিন্তা করতে হবে, এদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। ইদানিং বাবার শরীরটাও খারাপ। পাশে থেকে যে যত্ন নেব কিংবা বাবার পরিশ্রমের একটু সহায়ক হব, সেই সুযোগটাও নেই, কারণ আমি প্রবাসী। প্রবাসীদের হাসি, কান্না, আনন্দ এগুলোর একটা ঘন মিশ্রণ হয়। এই যে মা বাবা মারা গেলে রুমের ভিতরে একটা ছেলের কি কান্নাকাটি, তার মা বাবার শেষ বিদায় এসে উপস্থিত থাকতে পারল না। আমার মেয়ের পরীক্ষায় ভালো রেজাল্টটা আমি তার পাশে থেকে কুলে নিয়ে কপালে চুমু খেয়ে উদযাপন করতে পারলাম না। এই কষ্টগুলো অপ্রকাশিত, এই কষ্টগুলো বলা যায় না। এই কষ্টগুলো চাপা দিয়েই আমরা প্রবাস করি, পরিবারকে, দেশকে ভালো রাখার জন্য।